যারা ক্রাফট লাভার আছেন তাদের কিন্তু এটা দেখার পর মনে হবে যে একে বাজার থেকে কটা টিস্যু পেপার কিনে আনি অথবা রেস্টুরেন্ট থেকে তুলে আনা কথাটাও মাথায় আসতে পারে। তো যাই হোক, আমি এই টিস্যু পেপারগুলোকে আমি ভালো করে মুড়ে নিয়ে, আর পাশে যেই স্ট্রবেরি, বাজারে স্ট্রবেরি বিক্রি হয় না, সে বক্সে করে, ঠিক ওই বক্সে করে আমি জল দিয়ে রঙটা গুলে নিয়েছি যাতে লাল কালারটা আর ভালোভাবে হয়ে আসে। তো এই টিস্যু পেপারগুলো আমি এই লাল জলের মধ্যে আমি দিয়ে নিয়েছি। আর টিস্যু পেপারগুলো খুলে যখন শুকোতে যখন দেবেন, খুব সাবধান নিতে হবে যাতে ছিঁড়ে না যায়। তো ভালো করে আমি রোদে শুকিয়ে নিয়েছি, আর তারপর টিস্যু পেপারগুলো যখন ভালো করে শুকিয়ে গেছে তারপর ঘরে এনে আমি আবার ভাঁজ করে দিয়েছি। এটাতে টোটাল আমি 16টা প্যাটেলস পেয়েছি আমি। তো এই 16টা যখন এই গোলাপ ফুলে যখন টেক্সচারটা যখন পাপড়ি ওটা দেবো, তখন আমি প্রথমে একটা একটা করে দিয়েছিলাম ঝাঁটাকাঠিতে ঠিক এইভাবে করে মুড়ে। কিন্তু আপনারা যদি আরও ইজি করতে চান তাহলে অনেক কটা নিয়ে একসঙ্গে মুড়ে দিতে পারেন। আর ওপরের দিকে যে মোড়ানো অংশটা এটা কিন্তু নিচের দিকে থাকবে। আর আমার কাছে এই কালারিং পেপারটা ছিল বলে আমি করে নিতে পেরেছি, নাহলে আপনাদের কাছে কালারিং পেপার না থাকে আপনারা সাদা পেপার দিয়ে ওপরে রঙ করে নিতে পারেন। আর এই যে গোলাপ ফুলের প্যাটেলসগুলো নিয়েছিলাম, মোড়ার অংশ নিচের দিকে থাকবে। তারপর অল্প অল্প করে আমি আঠা দিয়ে ভালো করে সবকটা পাপড়ি আমি লাগিয়ে নিয়েছি। তারপর ঠিক আস্তে আস্তে হালকা হালকা, একদম হালকা হাতে কেন রোল করে দিতে হবে, না বেশি প্রেশার দিতে গেলে আঠার জন্য ছিঁড়ে দিতে পারে, নাহলে আপনার হাতে লেগেও ছিঁড়ে দিতে পারে। এই দেখুন আমি ঠিক এভাবে দুটো বানিয়ে নিয়েছি।